দেখুন তো ডাক্তার সাহেব, বাচ্চাটা আবার ঠান্ডা লাগিয়ে ফেললো। বেসিন থেকে ছেড়ে পানি দিয়ে খেলতে খেলতেই ঠান্ডা লাগালো। না, বেসিনের পানি হাতে লাগলে এই হাত থেকে নাকে গিয়ে বুকে গিয়ে কখনো ঠান্ডা লাগে না, নিউমোনিয়া হয় না, শ্বাসকষ্ট হয় না, সর্দি হয় না। বরঞ্চ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলছেন যে ওয়াটার থেরাপি বা পানি নিয়ে খেলা, নানা রকমের খেলা বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট করায়। বিশেষ করে 1 থেকে 5 বছরের বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট করে। এই ছবিটা দেখুন, বাচ্চাটা কী আনন্দে আছে পানির মধ্যে। এই আনন্দই কিন্তু ব্রেইন ডেভেলপমেন্ট। এদের ব্রেইনের প্লাস্টিসিটি বাড়ায়, ব্রেইনের নিউরোনাল বা সাইনাপটিক কানেকশনগুলো বৃদ্ধি করে। আর বাচ্চাদের, এই বয়সের বাচ্চাদের একটা স্পর্শের অনুভূতি কিন্তু প্রবল। যেমন কাতুকুতু খেলা, কাতুকুতু খেলতে কিন্তু খুব পছন্দ করে তারা। আমিও কালকে আমার নাতনির সাথে কাতুকুতু খেললাম, কি খুশি, আমারও ভালো লাগলো খেলতে। নিশ্চয়ই আপনারাও তাই করেন। এই পানির মধ্যে কিন্তু অনেকগুলো স্পর্শের অনুভূতি আছে। এই স্পর্শের অনুভূতির মধ্যে ঠান্ডা, গরম, একটা স্মুথনেস আছে, একটা ভেজা ভাব আছে, একটা স্যাঁতস্যাঁতে ভাব আছে। তারপর পানির মধ্যে ঝুপ করে নামলে তার একটা বিষয় আছে, সব আছে, অনুভূতি আছে। এই সকল অনুভূতি যখন লাগে তখন তার ব্রেইনের মধ্যে এই অনুভূতিগুলো যায়, এটা ব্রেইনের ডেভেলপমেন্টে কাজ করে। আর পানির মধ্যে যখন আমরা কল ছাড়ি তার একটা শব্দ হয়, যখন পানির মধ্যে আপনার মগ দিয়ে পানির মাথায় ঢালেন, সেই শব্দ হচ্ছে, গা বেয়ে পানি পড়ছে, শিরশিরে একটা অনুভূতি হচ্ছে। এই সকল অনুভূতি আর শব্দ, এগুলো তার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে হেল্প করে। তারপর এই ছবিটা দেখুন, বাচ্চাটা কি করছে, উপর থেকে পানি ঢালছে। খেয়াল করে দেখুন তার মনঃসংযোগ এবং নিবিষ্টতা কি প্রবল এখানে। এইটা তাকে রিজনিং শেখায়, তাকে কজ অ্যান্ড ইফেক্ট শেখায়, যে উপর থেকে পানি ঢাললে এটা নিচে পড়ছে, পড়লে এই ধারায় পড়ছে, এরকম শব্দ হচ্ছে। একে আর্লি সায়েন্টিফিক রিজনিং শেখার কাজ হিসাবে সায়েন্টিস্টরা বলে থাকেন। আপনি যদি 2-3টা কাপ দিয়ে দেন বাচ্চাকে নানা মাপের, দেখবেন 1 কাপ থেকে পানি ঢালছে আরেক কাপে, আরেক কাপ থেকে আরেক কাপে, কখনো উপচে পড়ছে, কখনো পরিমাপ করছে, অর্ধেক ভরছে, অর্ধেক ভরছে না, দেখছে। এটা তার পরিমাপ শেখায়, মেজারিং শেখায়, ম্যাথমেটিক্যাল রিজনিং শেখায়, অর্থাৎ অঙ্ক শেখার বিষয় থাকে। এই জন্য এই ওয়াটার প্লেগুলো বাচ্চাদের খুব উপকারী হয়। এই যে ওয়েবসাইটটা দেখুন, এটা হচ্ছে ইউকের একটা ওয়েবসাইট অটিস্টিক বাচ্চাদের জন্য। এখানে লেখা আছে ওয়াটার থেরাপি অ্যান্ড সুইমিং বাচ্চাদের, এই অটিস্টিক বাচ্চাদের ইমপ্রুভমেন্ট করে। কীভাবে করে? কারণ তার স্ট্রেস রিলিফ করে। ওয়াটার থেরাপি স্ট্রেস রিলিফ করে এবং ইমোশনাল কন্ট্রোল করে। আমরা যখন অফিস থেকে এসে গোসল করি না, দেখবেন শান্ত ভাব দেয়। এই জন্য এই বাচ্চাদের ইমোশনাল কন্ট্রোল, টেম্পার ট্যান্ট্রাম কমানো, এগুলোর কাজে কিন্তু ওয়াটার প্লেটা খুব ভালো কাজ করবে। আপনি আপনার বাচ্চার জন্য এই নানা ধরনের ওয়াটার প্লে একটু ট্রাই করে দেখুন না, চেষ্টা করে দেখুন, দেখবেন আপনার বাচ্চার কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে।